তিনটে ঝর্ণাতে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলস। তো ফার্স্ট ফলস তো আমরা ওপরে দেখেছি, সেকেন্ড ফলসটায় আমরা এখন রয়েছি। আর আমরা জাস্ট ঠিক এই ওপর থেকে এরকম ঘুরে ঘুরে এসে নামছি। রাস্তাটা একবার দেখাই। আর এই এলিফ্যান্ট ওয়াটারফলের জলগুলো কোথায় যাচ্ছে, জাস্ট মনে একটা কিউরিওসিটি জাগলো যে একবার অন্তত ঘুরে আসি, দেখে আসি কোথায় যাচ্ছে অত জল। তো এই হচ্ছে সেই কেভটা। শিলং থেকে চেরাপুঞ্জির রাস্তায় আমার তৃতীয় গন্তব্য এলিফ্যান্ট ফলস। কি অবাক হলেন নাকি? নামটা শুনে কি মনে হলো? এই ফলসকে হাতির মতো দেখতে নাকি? নাকি এই ফলসে হাতি আছে? না না, খাসি জাতির ভাষায় এই ফলসের নাম হলো কাখোইদলাই ফোটেইন। এটির জল 3টি ধাপে পড়ে, ফলে যখন ব্রিটিশরা এই জলপ্রপাত দেখতে এসেছিল তখন এর নামকরণ করে এলিফ্যান্ট ফলস। তার কারণ হিসাবে তারা জানায় যে এই জলপ্রপাতের বাম দিকে একটি বড় শিলা পাথর ছিল, যেটির আকার নাকি হাতির মতো দেখতে ছিল। এই শিলা 1997 সালে একটি ভূমিকম্পের ধসের কারণে ভেঙে পড়ে যায়। এলিফ্যান্ট ফলস পূর্ব খাসি পার্বত্য জেলার উচ্চ শিলংয়ের প্রধান শহর শিলংয়ের উপকণ্ঠে অবস্থিত, অর্থাৎ আপার শিলংয়েই এটি অবস্থিত। এটি শিলং শহরের কেন্দ্র থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। তো চলুন আজ আমার সঙ্গে ঘুরে দেখুন এই এলিফ্যান্ট ফলস। তাহলে প্রথম থেকে শুরু করি। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এখন হবে দ্বিতীয় দিনের তৃতীয় ব্লগ, যেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এখন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো এলিফ্যান্ট ফলসটা আমি এক্সপ্লোর করব, দেখব এবং আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। মোটামুটি আমরা যে এয়ারফোর্স মিউজিয়াম ছিলাম, এয়ারফোর্স মিউজিয়াম থেকে টোটাল 5 থেকে 7 মিনিটের মতো লাগলো। আর এখানে গাড়ি পার্কিং করলাম। আর এখানে টিকিট মূল্য হচ্ছে প্রতি পার্সন 100 টাকা করে। তো টিকিটটা কাটতে হবে কিন্তু একদম গেটের মুখেই। গাড়িতে বসে থাকাকালীনই আপনারা টিকিটটা কেটে নিতে পারবেন। তো টিকিট কেটে সোজা আমি চলে এলাম এই এলিফ্যান্ট ফলসের একদমই সামনে। জাস্ট এই এলিফ্যান্ট ফলসের সামনেই রয়েছে। আর এখানে কিন্তু একটা ট্রেডিশনাল খাসি যে কি বলে ওটা জাতি রয়েছে, তাদের যে ড্রেসে ফটো তোলার কিন্তু এখানে একটা ব্যবস্থা রয়েছে। জাস্ট এই পিছনেই রয়েছে সেই ড্রেস আপ করার জায়গাটা। আর ঠিক আমার পিছনে রয়েছে যেখানে ফটোগ্রাফসগুলো তোলা হয়। তো জাস্ট আমি এলিফ্যান্ট ফলসের দিকেই এগিয়ে যাব। মোটামুটি যখন ফলসের দিকে নামছি, সিরিয়াসলি একটা ঠান্ডা যে হাওয়া, সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু গায়ে এখনো লক্ষ্য করছি। আর গায়ে কিন্তু মোটা জ্যাকেটও রয়েছে তারপরেও। আর জাস্ট এই এলিফ্যান্ট ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে। বড় বড় খাড়াই সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলোকে কিন্তু ক্রস করে নিচের দিকে আসতে হয়। তো আপাতত আমি একদমই ফলসের সামনে চলে এসেছি। জানি না অডিওটা কতটা ভালোভাবে শোনা যাচ্ছে। এখানে প্রচণ্ড যে জল পড়ার যে শব্দ, সেটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রয়েছে। জাস্ট এবার জায়গাটা দেখাবো। এই হচ্ছে পুরো এলিফ্যান্ট ফলসের জায়গাটা, যেখানটা হচ্ছে এইখান থেকে এতটা পর্যন্ত যে জায়গা, এইখানে কিন্তু পুরো পর্যটকের ভিড় রয়েছে। আর সঙ্গে হচ্ছে এগুলো হচ্ছে ফটো তোলার জায়গা। আর এখানে একটা দেওয়ালে লেখা রয়েছে এলিফ্যান্ট ফলস মেঘালয় ট্যুরিজমের। আর এইদিকে নিচে একটা বসার রেস্টরুম, এছাড়াও রয়েছে একটা রেস্টুরেন্ট। তো এই যে হচ্ছে সেই রাস্তাটা। আর এই দিক থেকে আমরা এসছি। তো সবকিছু বাদ দিয়ে এবার সোজা চলে যাব হচ্ছে এলিফ্যান্ট ফলসের দিকে। জায়গাটা কিন্তু মানে এতটাও বড় নয়। এই যে ফলসের যে জায়গাটা,
এতটাও কিন্তু বড় নয়, কিন্তু জায়গাটার কিন্তু নামডাক কিন্তু প্রচুর রয়েছে। এই দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ফলস। জাস্ট ওইখান থেকে জলটা এসে এই জলপ্রপাতের মাধ্যমে গিয়ে এই নিচে মিশছে। আর আমি এই ফলসের একটা সাইডে ছোট্ট মতো জায়গা দেখলাম যাওয়ার মতো, তো আমি একবার সেটা ঘুরে আসি। ও আচ্ছা, এখানে যাওয়ার জায়গা নেই, এটা জাস্ট একটা রেস্ট নেওয়ার জায়গা টাইপের। তো এই হচ্ছে সেই জায়গাটা। এই সামনে থেকে এসে এই সামনে ফলস দেখার পর এই রাস্তাটা ধরে এলে জাস্ট এখানে একটা ছোট্ট মতো বসার রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। আর চারিদিকটা দেখুন, পুরো একদম বন জঙ্গলে ঘেরা। আর ওই দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল। আর এখানকার বাইরের যে টেম্পারেচার রয়েছে সেই তুলনায় এই এলিফ্যান্ট ফলসের কাছে এলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই। তো এবার এলিফ্যান্ট ফলসটা অনেকটাই ঘোরা হলো, চারদিকে ফটো তোলা হলো অনেকটাই। তো এবার জাস্ট বেরোবো এখান থেকে। এবার নিচে যে জায়গাটা রয়েছে দেখিয়েছিলাম যে আর একটা এই সোজা হয়ে এসে আর একটা রুট যে এইদিকে সোজা গেছে, তো এই জায়গাটা আবার ঘুরে আসবো যে এই জায়গাটায় কি রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই নিচের দিকে গিয়েছে, এরকম ধাপে ধাপে সিঁড়ি কেটে কেটে। আর আমরা জাস্ট ঠিক এই ওপর থেকে এরকম ঘুরে ঘুরে এসে নামছি। রাস্তাটা একবার দেখায়। এই হচ্ছে সেই রাস্তা, পাহাড়ি রাস্তা। মোটামুটি রাস্তাটা কিন্তু এখন দেখুন পুরোপুরি ভিজে রয়েছে আর অনেকটাই কিন্তু স্লিপারি রাস্তা, তো দেখে শুনে একটু নামতে হবে। আচ্ছা, নিচে যে আমি বলেছিলাম তখন ওপরে দেখাচ্ছিলাম না জলটা কোথা থেকে বইছে, তো সেই জায়গাটাই এটা। এটা কিন্তু অনেকটাই নিচু জায়গা, প্রায় দেখুন কতটা সিঁড়ি ক্রস করে করে আসছি, ইভেন এখনো কতটা বাকি রয়েছে। আর এখানে মাঝে মাঝে এরকম রেস্ট নেওয়ার জন্য জায়গা রয়েছে। আর চারিদিকে কিন্তু পুরো বন জঙ্গল। তো জাস্ট এবার জলটাকে দেখাই। এই হচ্ছে সেই জলটা বয়ে চলেছে। আর ওই এলিফ্যান্টসের ফলের যে জলটা রয়েছে, এলিফ্যান্ট ফলসের জলটা ঠিক এইভাবে এসে 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 এই বেরিয়ে যাচ্ছে। তো এখনো অনেকটা নিচে যাওয়া বাকি রয়েছে। এখানে কিন্তু মাঝখানটা জায়গাটা একটু সমতল হওয়ায় জলের চাপ জাস্ট কম। দেখুন জল পুরো ভালোভাবে দাঁড়িয়ে রয়েছে। যখনই পাহাড়ি ঢালু জমি আসছে তখনই কিন্তু এই জলের চাপটা বোঝা যাচ্ছে। আর ওখানে একটা পার্ক টাইপের জায়গা রয়েছে, আমি কিন্তু এতটাও ডিটেলসে দেখতে পাইনি যে এখানে একটা পার্ক রয়েছে বা নিচু যাওয়া যায়। তো জাস্ট আমি এখনই এসে এইটাকে দেখছি আর পুরোটা কিন্তু আমি এক্সপ্লোর করব। আর এই দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ফলসের যে জলটা এই পড়ে পড়ে আসছে। সিরিয়াসলি বলছি, অসাধারণ লাগছে। আর বাইরের শহরের তুলনায় যে সিটিটা আমরা ছিলাম এখানকার টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম। আর এখানে পুরো জায়গাটাই কিন্তু একটা স্যাঁতস্যাঁতে জায়গা, একটা ভেজা ভেজা ভাব রয়েছে জায়গাটা। আর ওই দূরে টুরিস্টগুলো জলে নেমে ফটো তুলছে, ওই ওই দূরে দেখা যাচ্ছে। টোটাল এলিফ্যান্ট ফলসটা কিন্তু তিনটে ফলে বিভক্ত রয়েছে, মানে তিনটে ঝর্ণাতে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলস। তো ফার্স্ট ফলস তো আমরা ওপরে দেখেছি, সেকেন্ড ফলসটায় আমরা এখন রয়েছি। আর এই হচ্ছে সেই সেকেন্ড ফলসের সেতুটা বা ব্রিজটা, আর এইটা হচ্ছে সেই সেকেন্ড ফলসটা। আর এই যে সেকেন্ড ফলসের জলটা যেখানে গিয়ে পড়ছে, এই যে এখানে গিয়ে মিশে আর একটা ফলস তৈরি হচ্ছে, মানে আর একটা ধাপ সৃষ্টি হচ্ছে, এইটাই হচ্ছে কিন্তু থার্ড ফলস। তো জাস্ট এবার সেকেন্ড ফলসটাকে পিছনে ফেলে এবার থার্ড ফলসের দিকে যাব। আর এখানে যে পাহাড় রয়েছে, এই যে পাহাড়ের গা থেকেও কিন্তু জল গড়িয়ে গড়িয়ে আসছে দেখুন। আর পুরো কিন্তু শ্যাওলা এবং মোষে ভরপুর এখানকার পাহাড়গুলো।
আর এখানকার পাহাড়ের রাস্তাটাও কিন্তু খুবই স্লিপ, তো একটু দেখে নামতে হবে। আর থার্ড ফলসে যাওয়ার আগেই একটা কেভ মতো আমি দেখতে পেলাম, তো জাস্ট সেই কেভটাতেও একবার যাব। তো এই হচ্ছে সেই কেভটা, এই হচ্ছে সেই থার্ড ফলসে যাওয়ার আগে সেই কেভ। এই থার্ড ফলস তার উল্টো দিকেই এই কেভটা রয়েছে। এই কেভটা এলে কিন্তু আলাদা এক অনুভূতি, জাস্ট কেভটা একবার ভালোভাবে দেখাবো। কেভের গা বেয়ে কিন্তু পুরোপুরি জল পড়ছে, আর সঙ্গে কিন্তু গায়ের চারিদিকে কিন্তু শ্যাওলা এবং মশে কিন্তু ভরপুর রয়েছে এখানে। এদিকে ফার্ন পাতা টাতা সবকিছু কিন্তু গজিয়ে রয়েছে এখানে। তো জাস্ট এবার কেভটা থেকে বেরোবো, বেরিয়ে এবার থার্ড যে ফলস রয়েছে সেই ফলসের দিকে যাব। রাস্তা কিন্তু যতটা এক্সপেক্ট করেছি তার থেকেও কিন্তু অত্যাধিক খারাপ রয়েছে। জাস্ট ফলসের পাশ থেকেই যাচ্ছি। আর রাস্তাটা একবার দেখাই, এই হচ্ছে পিছল রাস্তা। যেমন মানে উত্তেজনা রয়েছে মনের মধ্যে, সেরকম কিন্তু ভয়ও লাগছে যে আমি বারবার ক্যামেরার দিকে আমি দেখছি, রাস্তার দিকে দেখছি না, ক্যামেরার দিকে দেখে নামছি, এটাও একটা কিন্তু ভয়ের কারণ। আর এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে লেখাই রয়েছে যে ডু নট ক্লাইম্ব অন দ্য রক। যদি আপনারা পাহাড়ের মাথায় বা পাথরে ওঠার চেষ্টা করেন কিন্তু ফাইন 500 টাকার মতো ফাইন পড়বে। তো দেখে নিলাম একটা ভালো, নাহলে তো আমার একটু স্বভাব আছে এইসব জিনিসে। আর আমি পুরোপুরি রয়েছি এখন এলিফ্যান্ট ফলসের যে থার্ড ফলস তার পাশেই। তো এবার এখান থেকে এবার বেরোতে হবে। আর একটা সব থেকে ভালো জিনিস দেখাবো, যে পাহাড়ের গা থেকে তো জল পড়াটা দেখলাম, এবার জলটা কিভাবে পড়ছে সেটাই দেখাবো। এই দেখুন ওপর থেকে টোপে টোপে পাহাড়ের গা থেকে গাছের পাতার মধ্যে থেকে টোপে টোপে কিন্তু জলগুলো পড়ছে। আর পরে পরে কিন্তু এইসব জায়গা থেকে জলটা কিন্তু সোজা এই ফলসে বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে থার্ড ফলসটা। আর এই ফলসে কিন্তু হাঁস চড়ছে, একবার দেখাবো। ওই দূরে দেখুন কিন্তু হাঁস চলছে ফলসে। এবার ফলসের আরেক দিকে দেখছি আর একটা জায়গা রয়েছে যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন বা সেখানে দাঁড়িয়ে থেকে ফলসটাকে এনজয় করতে পারবেন। তো সেই জায়গাটাকে জাস্ট দেখাবো, এই পিছনে রয়েছে সেই জায়গাটা। আর এইটা হচ্ছে পুরোপুরি মানে কি বলবো, আমাদের দর্শক যারা রয়েছে বা যারা বেড়াতে আসবেন তাদের জন্য, তারা কিন্তু এই রোপটা মানে দড়িটা দেখা যাচ্ছে সেইটা কিন্তু ক্রস করতে পারবে না। আর ওইটা যদি ক্রস করে কিন্তু ফাইন পড়বে, আর তার জন্য কিন্তু এখানে অফিসার বা পুলিশের এখানে কিন্তু লোক রয়েছে। তো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার, এতটা যে সুন্দর মানে বলে বোঝানোর মতো নয়। এবার জাস্ট এলিফ্যান্ট ফলসটা ঘোরাটা কমপ্লিট হলো, মানে 3টে স্টেপই কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এবার কিন্তু এই এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে যাব এবং চলে যাব হচ্ছে আমার নেক্সট লোকেশানে।
আপাতত এখন কিন্তু আমি থার্ড ফলসের কিন্তু একদমই সামনে রয়েছি। থার্ড ফলসের সামনে এবার আস্তে আস্তে এই পাহাড়ি রাস্তাটায় ওঠাটাও কিন্তু একটা বড় ব্যাপার। যখন হাতে এরকম একটা ব্লগিং ক্যামেরা থাকবে, আপনাকে বারবার ক্যামেরার দিকে যে তাকাতে হবে, মানে ইন্টারাকশনটা আপনার আর ক্যামেরার মধ্যখানে থাকা উচিত, আর সেই সময় বারবার সিঁড়ির দিকে তাকিয়ে চলাটাও কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো জাস্ট একটা লাইক এবং কমেন্ট অবশ্যই একটু করে দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, যদি খারাপ লাগে সেটাও মানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো জাস্ট এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। দেন এলিফ্যান্ট এই যে ফলসের সামনে মার্কেট রয়েছে, সেই মার্কেটটাও কিন্তু এবার একটু ঘুরে দেখাবো। তো অবশেষে 3টে স্টেপ পেরিয়ে এলাম, পেরিয়েই ওপর দিকে একদম সোজা মার্কেট এবং যে পার্কিং লট রয়েছে সেই পার্কিং লটের একদমই সামনে এসছি। মানে একদম নিচে থার্ড যে ফলস রয়েছে সেখান থেকে ওপরে আসতে হাল পুরো একদম টাইট হয়ে গিয়েছে। এবার জাস্ট একটু মার্কেটটা, এই যে এখানে কিন্তু এলিফ্যান্ট যে ফলস আছে তার পাশে কিন্তু একটা বিরাট বড় মার্কেট আছে, কেনাকাটের শুরু থেকে জামা কাপড়, এছাড়া আদার্স হ্যান্ডক্রাফট বা হ্যান্ডমেড যে জিনিসপত্রগুলো রয়েছে সব কিছুর জন্য। তো জাস্ট একটু চারিদিকটা ঘুরবো, দেন গাড়ি ধরে সোজা বেরিয়ে যাবো হচ্ছে আমার 4th লোকেশনের দিকে। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের যে মার্কেটটা। তো এখানে বিভিন্ন রকম খেলনার সামগ্রী থেকে শুরু করে হ্যান্ডমেড যে জিনিসপত্রগুলো আছে সব কিছুই পেয়ে যাবেন। সঙ্গে এখানে হ্যান্ডমেড উলের যে সোয়েটার সেগুলো পর্যন্ত পেয়ে যাবেন। এখানে প্রচুর মানে খাবারের দোকান থেকে শুরু করে সফট ড্রিঙ্কসের দোকান সব কিছুই রয়েছে। হাঁপিয়ে উঠেছি এবং ইভেন শ্বাসকষ্ট হচ্ছে, তার কারণ অনেকটা নিচে থেকে একটু তাড়াহুড়োভাবে ওপর অব্দি এসছি আমি। তো জাস্ট একটা এখানকার লোকাল দোকানে ঢুকলাম, আর এখানে মোটামুটি ছাতা পাওয়া যাচ্ছে। দেন হাতে তৈরি বিভিন্ন রকম এদের যে জিনিসপত্র, মানে শাল সোয়েটার থেকে শুরু করে মাফলার, এছাড়াও যে উলেন ব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে।